হ্যালো সবাইকে, সেনবাড়ির মহারাজের আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমরা দুজনে উঠে পড়েছি আর দিনটা হচ্ছে ভাইফোঁটা। তো রেডি হতে হবে, চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। দেখো রেডি হয়ে গেছি, এবার বাপি আমাকে আর ওকে ছাড়তে যাচ্ছে মামার বাড়িতে, কারণ ওখানে মানে আমার মামার ছেলে ওয়েট করছে, আমরা গেলে ফোঁটা নেবে। ওই কি খাচ্ছিস এটা? ওই এই দেখ তোর মায়ের দেখ কত, তুই কি নিবি দেখ। এই আমার মেয়েটা নিচ্ছিস কেন? কেন নিচ্ছিস আমার মেয়ে? ও তাকিয়ে আছে দেখো। দেখ দেখ আমায় কত দিয়েছে, দেখ দেখ। মামিমা কিনে রেখেছিল আমার জন্য অনেক চকলেট। তো সব কটাই আমার পেটে তো ট্রান্সফার হয়েইছে, তারপর যেগুলো ছেলের জন্য রেখেছিল সেগুলো আমার পেটে ট্রান্সফার হয়েছে, কারণ সে তো খেতে পারে না। তাই একদিক থেকে আমার এটা মজারই ব্যাপার। আর এদিকে ওর মামা আর মাসি মিলে গোপালকে মানে ঘুম থেকে তুলছিল, আর দেখো ওর কোলে দিয়ে দিয়েছে। আমার মামার বাড়িতে দুটো গোপাল আছে, তো ওকে দেখো, ও তো নতুন প্রথম দেখছে কোলে বন্ধুকে পেয়ে ও তো চুল ধরে টানতে যায়, চটকেই দেয়। তো এদিকে বোন একদম গোপালকে রেডি করে দিয়েছে, এবার ওর সেবা দেওয়ার পালা। চলো আর একটা গোপালকেও দেখাই। এই দেখো আর একজন একটু ছোট, দু ভাইয়েরা আমার মামার বাড়িতে। আর এদিকে চলো আমাদের সব প্লেট রেডি হয়ে গেছে, আমি ভাইকে ফোঁটাটা কমপ্লিট করে নিই। এই প্লাস্টিকটা দে। কোনটা খাবি বল? যা দেবে তাই খাবো। এ নাও তোমার এটা, আর পাটা দেখি দাও। ভালো করে ধরে দিতে হয়। পাটা দেখি বাড়াও। ভালো করে ভালো করে কি মাথা খুঁড়ে প্রণাম কর। সাষ্টাঙ্গি প্রণাম। এখানে জায়গা নেই, এবার শুনলাম না। ও ওর জন্য ভেবেছি বাড়ি বলে, মানে বাড়ির পাশের জন্য। আশীর্বাদ কর যেন জীবনে বড় হোক, একটা ভালো বউ হোক তোর, একটা সুন্দর বউ হোক, একটু পয়সা কামাই পয়সা কামাই। একটু মানুষ হ, 10টা বউ হোক। জন্তুর থেকে একটু মানুষ হ। তুই আমাকে নমস্কার করবি, আমি তোকে না। এনে নমস্কার। পয়সা পয়সা পাট আগে পয়সা না আগে নমস্কার। আগে নমস্কার। পয়সা। দাঁড়া আগে মিষ্টিটা খাওয়াই। মিষ্টি খাওয়াতে হবে না, যে এইটা আক্কার বাক্কার বম্বে রসগোল্লা খাওয়াতে। এতক্ষণ সবার থেকে প্রণাম নিয়েছে, এট লাস্ট প্রণাম পাচ্ছে। এনে ধর পয়সা, এনে খা। একটা ভাই আর আমরা 3 বোন। তো ফোঁটা কমপ্লিট করে এবার এলাম নিজেদের পেট পুজোর আয়োজন করতে। তো ওখান থেকে নিয়ে নিলাম ডালপুরি আর তরকারি, এরপর যাচ্ছি চিকেন আনতে। আর ওই যে ও ভেবেছিল আমি ওখানে ছবি তুলছি, কিন্তু আমি যে ভিডিও করছি প্রথমে বুঝতেই পারিনি। চলো আর একটা দাদা আমার এটা, তো দাদাকে মানে এসে বা দোকান করে এসে দাদাকেও ফোঁটাটা দিয়ে দিলাম। আর এদিকে আমরা সবাই তো কমপ্লিট করেছি, এরপর আমাদের নিজেদের বোন ফোঁটার পালা। দেখো এটা আমাদের প্রত্যেক বছরই হয়, এবছরও বোন দিয়েছে। ভিডিও করছি, এখানে আমাদের নিজস্ব কনভারসেশনগুলো না শুনলে কিন্তু সবাই খুব মিস করবে। কিছু বলছে না, আমি তোকে মেরে দেবো। বলেছি, এটা উঠে যাচ্ছে ছবিতে। বলেছি বোনের কপালে দিলাম ফোঁটা, জমে ধরে পড়লো কাটা যমুনা তাই। খা খা, কত খাবি খা, খা খা এনে খা। কাল দেবো। কাল দেবে। খেয়ে যাচ্ছি, মানে খেয়ে যাচ্ছি। খাওয়াটাই তোললে আমার খাচ্ছে। আর এই যে একজন খাচ্ছে, একজন চিরুনি খাচ্ছে। বাবাই আবার দোকান যেতে হবে। মা ছাড়া কিছু চেনে না, মায়ের লাডলা বেটা। ভালো তো? কি হবে? কি দুজনেই ভালো তো? এই হাবলাকে নিয়ে চলে যা দোকান। ওর কপাল থেকে নিয়ে ওর কপালেই পরিয়ে দে। ঠিকঠাক বলছিস তো? না ভুল বলছি। মন তো জানিস তো। ও হিং হিং ফট। দিদি ভাই ফট ফট। শাকচুন্নির মতো লাগছে। বোনের কপালে হোং রিং রিং শট শট। তোরা সামনে থেকে ফট ফট। বলবো না।
আরে দে না রে। আচ্ছা আচ্ছা বোনের কপালে দিলাম ফোঁটা জমি দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার দিদিকে ফোঁটা ঠিক আছে একদম ঠিকঠাক বলেছি একটু খা, বেশি খাবি না। হার করতে লোকে একটু দাও একটু হাতে উঠলোই না তুমি কি খাবে বাবা? তুমি কি খাবে? এটা খাবে? এটা খাবে? আমার দিস না, না। হিজ দিদুন ইজ ভেরি কনসিয়াস অ্যাবাউট হিম। অভ্যাস করাস না। তো ওর দিদুন তো বারণ করেই দিল যে না, ওকে আর মিষ্টি দেওয়া যাবে না, একটুকুও দিবি না। তো আমি আর দিলাম না। এরপরে আবার যাচ্ছি আমরা দোকান। তো সেদিনকে আমাদের মেন এজেন্ডাই ছিল হচ্ছে বারবার দোকান যাওয়া। তো আবার গেলাম, গিয়ে আনলাম দুপুরে খাওয়ার জন্য ভালো সুন্দর সুন্দর দেখতে পাতা। তারপরে এসে দেখো এখানে মায়ের একটা মানে মূর্তি হয়েছিল অসাধারণ দেখতে, আমার মামার বাড়ির গলির মুখটাতেই। এরপরে মাইমা মা এদের ফোঁটা দেওয়ার পালা। মামা বসে গেছে ওইদিকে, আর একটা মাইমার ভাইও বসে গেছে। তো ওদের ফোঁটা কমপ্লিট হলে এরপরে হবে দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়ারও কিন্তু অ্যারেঞ্জমেন্ট অসাধারণ ছিল। এই যে দেখো এদিকে রাইস, চিকেন পকোড়া, তোমার চিকেন, এগুলো তো ছিলই, একদম খাওয়া দাওয়া জমে গিয়েছিল। এইদিকে কুট্টুসকে দেখো, ও তো মাকে ছেড়ে এক পাও যাবে না। এদিকে আমরা বিকালবেলা একটু নিজেরা ছবি তুলবো বলে রেডি হয়েছি, বোন আমার জামা আর আমি বোনের জামা পরে। তো এদিকে আমার ছেলেকেও আমি রেডি করে নিয়েছি, বাজি পোড়ানো হয়নি, তো বাজি পোড়াতে গেলাম আর সুন্দর করে কয়েকটা ছবিও তুলে নিলাম। তো কুট্টুসও তো বাজি পোড়াতে পেরে হেভি আনন্দ ওর। বাজি ফাজি কমপ্লিট করে বাপির জন্য ওয়েট করছি, আর বাপি এলেই আমি বাড়ি যাব। আজকে তো টোটো ফোটোর কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কারণ আমাদের এখানে আজকে ঠাকুর নিরঞ্জন। ঠাকুর নিরঞ্জনের জন্য ভীষণ চারিদিকে সব কিছুই বন্ধ। আর এই যে এনাকে দেখছি, এই হচ্ছে হিয়া। তো ও আমার একটা সম্পর্কে বোন হয়। তো ও আমার ছেলের থেকে কয়েক মাসেরই বড়। এই যে রাস্তা দিয়ে ঠাকুর নিরঞ্জন দেখতে দেখতে বাড়ির পথে রওনা দিলাম। তোমরা অবশ্যই বলো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।